ছোটবেলায় 4 বছর দুদুমা হালিমাতুস সাদিয়ার সঙ্গে সময় পার করেছেন না করেন নাই? 4 বছর তায়েফের জমিনে লালন পালন হয়েছেন। আল্লাহ নবী মনে করলেন আমি একবার তায়েফের জমিনে দ্বীনের প্রচার নিয়ে যাব। যেহেতু আমার খাদিজা ইন্তেকাল করেছেন, আমার চাচা জান ইন্তেকাল করেছেন, অতএব আমার মক্কার জমিনে এখন দুশ্মনে ভরা, মক্কার জমিনে চতুর্দিকে আমার শত্রুতে ভরা। একদিকে আমার দুঃখ বেদনা, অপরদিকে কাফেররা হাসাহাসি করে। একটু যদি নিজেকে কিছুদিন আলাদা করে অন্য কোনো সময় কোথাও কিছু সময় পার করতে পারতাম, কিছু সময় যদি কাটাতে পারতাম। মনে মনে ভাবতে লাগলেন কোথায় যাব? যদি যেতে হয় তায়েফের জমিনে একবার যাব, তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেব। মক্কার শহর যেমন সৌদি আরবের মধ্যে নাম করা, তায়েফের জমিনটাও তেমনি একটা নাম করা জায়গা। তায়েফের জমিনের মানুষেরা চাষবাস করত, ফলের বাগান করত। তায়েফের জমিনের মানুষদের আয়ের উৎস ভালো ছিল। কেতাবের বর্ণনা এসেছে তায়েফের মানুষেরা তারা যে মূর্তিকে বেশি পূজা করত, তায়েফের মানুষেরা ভক্ত ছিল লাত নামক একটা মূর্তির। আছে না লাত উজ্জা, আছে না লাত নামক যে মূর্তি ছিল, ওই মূর্তির ভক্ত ছিল। দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ ভাবলেন কাকে সাথে করে নিয়ে যাব। আল্লাহ নবীর পোষ্যপুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা যায়েদ, তৈরি হয়ে যাও বাবা, রেডি হয়ে যাও, আসবাব সামানগুলো গুছিয়ে নাও, কিছুদিনের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে যেতে হবে। আল্লাহ নবীর সফর সঙ্গী হিসাবে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিলেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মক্কা জমিন থেকে তায়েফের জমিনে রওনা হয়ে গেলেন। তায়েফের মানুষের কাছে গিয়ে আল্লাহ নবী হুজুর আমার আল্লাহ পাকের নেয়ামত আলা কালাম, উজমা কালাম, পবিত্র কালাম কোরআন পাক তেলাওয়াত করে শোনাতে লাগলেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তায়েফের মানুষকে বলেন, ও তায়েফবাসী, ও তায়েফের মানুষেরা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রের আমার প্রথম 4 বছর শিশুকালটা এখানেই কেটেছে। ও তায়েফবাসী, আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় নবী করেছেন। আপনারা আমাকে নবী বলে মেনে, আল্লাহকে এক বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তায়েফের মানুষদের মধ্যে কিছু হিংস্র মানুষ ছিল, তারা বলতে লাগলো, তুমি যদি নবী হও তো তুমি আমাদের মতো কেন খাওয়া দাওয়া করো? তুমি যদি নবী হও তুমি আমাদের মতো কেন ঘুমাও? তুমি যদি নবী হও তুমি আমাদের মতো কেন সাধারণ জীবন যাপন করো? তাদের মনের মধ্যে ধারণা ছিল নবী মনে আলাদা অন্য রকম হবে। দয়ার নবী মায়ার নবী হুজুর আমার বোঝাতে লাগলেন। 10 দিন পর্যন্ত আল্লাহ নবী ধৈর্য ধারণ করে এক ধরে তায়েফের মানুষকে বোঝাতে লাগলেন। তায়েফের মানুষ আমার নবীর কথাগুলো মানে না, আমার নবীর কথাগুলো শোনে না। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তায়েফের কিছু হিংসুক মানুষ, কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, এরা বলতে লাগলো, কোথা থেকে মোহাম্মদ নামক ব্যক্তিটা এসে আমাদের বাপ দাদার ধর্মগুলোকে গুটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে রাখা যাবে না, এখানে থাকতে দেওয়া যাবে না, এখান থেকে বের করে দিতে হবে। ও ভাইয়েরা বাবাজিরা, দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে তারা বের করে দেওয়ার পরিকল্পনা করলো। ছোট ছোট বাচ্চা বালকগুলো যারা ভালো মন্দ কিছু বোঝে না, এদেরকে লিলিয়ে দেওয়া হলো। দেখ দেখ পাগল এসেছে,
তোরা এই পাগলটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মার, তোরা এই পাগলটাকে এখান থেকে তাড়িয়ে দে, এ আমাদের ক্ষতি করতে এসেছে, এখানে থাকতে দেওয়া যাবে না, আশ্রয় দেওয়া যাবে না। ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট অবুঝ বালকগুলো আল্লাহর নবীর পিছনে পিছনে অনেকটা ছেলে পুলে জড়ো হয়ে গেল। তায়েফের কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আমার নবীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করলো। আল্লাহ নবী বললেন, ও তায়েফবাসী, ও তায়েফের মানুষ, আমার কি দেখে তোমাদের পাগল মনে হয়? আমি পাগল নয়। আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তায়েফবাসী, আমি তো তোমাদের কোনো খারাপ কথা বলি না, আমি তো তোমাদের শান্তির বাণী পৌঁছাতে এসেছি, আমি তো আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাতে এসেছি। তায়েফবাসী আল্লাহর নবীর কথা মানে না, ইমানের কলেমা পড়ে না, তারা আল্লাহর নবীকে তায়েফের জমিন থেকে বের করে দেওয়ার জন্য পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ওই সময় আমার নবীর উপর আঘাত আসা দেখে সহ্য করতে পারেন না, নিজে সামনে চলে যায়। পাথরের আঘাত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর শরীরে লাগে, আল্লাহ নবীর শরীরে লাগে। নবী আমার বুঝতে পেরেছেন এরা যে হিংস্র রূপ ধারণ করেছে, এরা যেভাবে আমায় পাথর মারছে, এখানে দাঁড়িয়ে থাকলে আমার বেশি পরিমাণে আঘাত লাগবে। দয়া নবী মনে করলেন আর দাঁড়ানো যাবে না। ও বাবা যায়েদ, ও বাবা যায়েদ, চলো বাবা চলো, এরা আমাকে থাকতে দেবে না, এরা আমাকে তাড়িয়ে দেবে, এদের চিন্তাধারা ভালো না, এদের মানসিক অবস্থা ভালো না, চলো বাবা চলো বেরিয়ে যাই। আল্লাহ নবী চলে আসছেন, তায়েফবাসী পিছন থেকে পাথর মারে, পিছন থেকে তাড়া করে, ছোট ছোট বাচ্চাগুলা পাথর মারে। নবী আমার, হুজুর আমার ওই অবস্থায় জোরে জোরে হাঁটছেন, তায়েফবাসী পিছন থেকে তাড়া করে। কেতাবে বর্ণনা এসেছে 3 মাইল পর্যন্ত তারা পিছনে পিছনে আসলো। 3 মাইল মানে প্রায় 5 কিলোমিটার এভারেজ, এতটা রাস্তা তারা পিছনে পিছনে আসলো। তায়েফের এরিয়া থেকে বের করে দেবো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রাসূলুল্লাহর গোটা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল। আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত গড়িয়ে 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 তায়েফের জমিনটা লাল হয়ে যায় পাথরের আঘাত খেয়ে। আমার রাসূলুল্লাহ হুজুর আমার এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছিলেন, আমার নবীর শরীরের পরনের পিরাহান জুব্বা মোবারকটা আমার রাসূলুল্লাহ শরীরের সঙ্গে যেন লেপটে জড়িয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবী যাতে আঘাত না পায়, তিনি যতটা সামাল দিতে চান, তিনিও যথেষ্ট পাথরের আঘাত খেলেন। আল্লাহ নবী অবস্থায় ছুটছেন, 3 মাইল পর্যন্ত নবী আমার ছুটে ছুটে পালাতে লাগলেন। তায়েফবাসী পিছু পা হয় না, তায়েফবাসী ছেড়ে দেয় না, তায়েফবাসী আল্লাহ নবীর পিছনে ওই অবস্থায় পাথর ছোড়ে। নবী আমার এতটা শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছিলেন, এতটা আঘাত পেলেন, শরীর থেকে খুন মোবারক, রক্ত মোবারক এতটা বেশি বেরিয়ে গেল, আল্লাহ নবীরা দাঁড়াবার মতো ক্ষমতা নাই। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার দাঁড়াতে পাচ্ছেন না, অমনি জমিনে ঢলে পড়লেন। আল্লাহ নবী অবস্থায় জমিনে ঢলে পড়ার পরে ওই অবস্থায় তায়েফবাসী পাথর মারে। আহারে আমার নবী তো তায়েফবাসীর কোনো ক্ষতি করিনি, আহারে আমার দয়ার নবী তো তায়েফবাসীকে গালি দেয়নি। আমার দয়ার নবী হুজুর আমার আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে হুজুর আমার কত আঘাত পেলেন, জমিনে বেহুশ হয়ে গেলেন। বেহুশ অবস্থায় তায়েফবাসী পাথর মারা বন্ধ করে না, ওই অবস্থায় তারা পাথর ছোড়ে। নবী আমার চক্ষু মোবারক খোলেন না,
নবী আমার নড়াচড়া করেন না, আল্লাহর নবী কথাবার্তারা বলেন না। তায়েববাসী পাথর মেরে মেরে ভাবতে লাগলো আর মনে হয় হায়াতে নাই, মারা গেছে। ওরা পিছন ফিরে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর রক্তমাখা শরীরটা জপটে ধরলেন। আল্লাহ নবীকে খুব কষ্ট করে কোলে উঠিয়ে আল্লাহ নবীকে নিয়ে একটু আড়াল হলেন। নবী আমার বেহুশ অবস্থায় রয়েছেন, একটা আঙুর বাগানে একটু আড়ালে নিয়ে গেলেন। আল্লাহ নবী হুঁশ মোবারকটা হারিয়ে ফেলেছেন, নবী আমার সেন্সলেস হয়ে আছেন। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে দেখে তিনি আর থাকতে পারলেন না, অঝরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার রাসূলুল্লাহকে আপনি যেন ডেকে নেবেন না। আমার বেঁচে থাকাটা আপনার জন্য, আল্লাহ আমার মরে যাওয়াটা আপনার আর আমার রাসূলের জন্য। আমার রাসূলুল্লাহ মরে গেলে আমাদের উপায় কি হবে? আল্লাহ আপনি বরং আমি যায়েদ ইবনে হারেসাকে মউত দেন, আমার জানের বিনিময়ে, আমার জানের বদলে যেন আমার রাসূলুল্লাহ তিনি যেন হায়াতে ফিরে পান। আল্লাহ আমার রাসূলের হায়াতটাকে আল্লাহ আপনি জীবিত রাখেন, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। আমার আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে মহব্বতের, সব থেকে আদরের অন্য কিছু নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এই অবস্থা, আল্লাহ দয়াময় রাগম্বিত হয়ে গেলেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, লাব্বাইক ইয়া রব, যান যান, একবার তাইফের জমিনে চলে যান। আপনি একা যাবেন না, পাহাড়ের ফারিস্তা যাদেরকে গজবের ফারিস্তা হিসাবে আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি, ওদেরকে সাথে করে নিয়ে যান। আমার হাবিবের অবস্থা ভালো না, আমার রাসূলের অবস্থা ভালো না। বন্ধু আমার, দোস্ত আমার, তাইফের জমিনে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। আমার হাবিবকে গিয়ে বলুন, একবার যদি আমার হাবিব, একবার যদি আমার দোস্ত অনুমতি প্রদান করেন, আমি তায়েববাসী দিগকে শেষ করে দেব। ওদেরকে জিপে দুনিয়ায় পিষে মেরে দাও, বড় বড় পাথরগুলো তুলে এনে তায়েববাসীদের চাপা দাও। আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আমিন আসলেন, গজবের ফারিস্তাদের সঙ্গী নিয়ে আসলেন, আমার নবী পাকের মাথার কাছে দাঁড়ালেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাথা মোবারকটা কোলের উপরে নিয়ে অঝরে কাঁদছেন। আল্লাহ নবীর শরীর মোবারকের নুরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তিনি তাকিয়ে আছেন। আল্লাহ নবী সেন্সলেস হয়ে আছেন। জিবরাইল আমিন আসলেন, আমার নবীর রক্তাক্ত শরীর দেখে, আমার নবীর শরীরে ক্ষত বিক্ষত অবস্থা দেখে, আমার নবীর গোটা শরীরটা খুন আর খুন, এই অবস্থা দেখে তিনি ভাবতে লাগলেন, আহারে মানুষ এত নিষ্ঠুর হয়, মানুষ রাহমাতাল লিল আলামিন আল্লাহর দোস্তকে এত কষ্ট দেয়। ও ভাইরা, বাবাজিরা, জিবরাইল আমিন আসলেন, আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে হুশ মোবারক এনায়েত করেছিলেন। আরো জোরে বলুন, আল্লাহ নবী হুজুর আমার চক্ষু মোবারক মেলে দেখলেন, আল্লাহ নবী চক্ষু মোবারক মেলে দেখলেন, আল্লাহ নবীর মাথা মোবারকটা হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কোলে। আল্লাহ নবীর দুটা চোখের কোণা থেকে পানি গড়িয়ে গড়িয়ে যায়। নবী আমার যায়েদ ইবনে হারেসাকে বলতে লাগলেন, ও বাবা যায়েদ, কোথায় এনেছো বাবা, এখন কোথায়
কোথায় আছি? যারা আমাকে মেরেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, যারা আমাকে এত কষ্ট দিয়েছে তারা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে ফেলে চলে গেছে। হুজুর একটু নিরাপদ একটা জায়গায় একটু এসেছি, হুজুর একটু আপনি কষ্ট হচ্ছে মনে হয়, আপনার কি শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে একটু পানি পান করবেন। আল্লাহ নবী বললেন, ও বাবা যায়েদ, ও যায়েদ ইবনে হারেসা, কোথাও কি একটু যদি পানি পান, একটু যদি পানি পান করাতে পারতেন, আমি রাসূলুল্লাহ আমার মনে হয় জান একটু আরাম হতো। যে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন, ওই আঙ্গুর বাগানের যিনি মালি ছিল, বাগানের যিনি দেখভাল করনেওয়ালা ছিল, তার নাম হলো আদাস। তিনি আর থাকতে পারলেন না, আমার নবীর কষ্ট দেখে নিজে ওই আঙ্গুর থেকে রস বার করে আল্লাহর নবীর খেদমাতে পেশ করলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যখন ওই আঙ্গুরের রসটা ধরলেন, আল্লাহ নবী হুজুর আমার ওই রসটা পান করার সময় বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই সময় আদাস নামক ওই বাগানের মালি অবাক হয়ে গেলেন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা এ তো পূর্ববর্তী নবীদের একটা আমল। তিনি ভাবতে লাগলেন, দিনীকে এমন বাক্য এনার মুখ থেকে কেন? তিনি আমার রাসূলুল্লাহকে দেখছিলেন, আমার দয়ার নবীকে দেখছিলেন। তিনি আমার নবীকে দেখে শেষ নবীকে তিনি চিনতে পেরে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ দয়াময় তায়েববাসীর উপরে নারাজ হয়ে গেছেন, আল্লাহ রাগম্বিত হয়ে গেছেন। আজ আমি একা আসি নাই, সঙ্গে আল্লাহর গজবের ফেরেশতাদের এনেছি। হুজুর আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনার খেদমাতে পাঠিয়েছেন। একবার আপনি যদি অনুমতি দেন, একবার আপনি যদি ইজাজত দেন, বড় বড় পাহাড়গুলো তুলে এনে তায়েববাসীদের ধ্বংস করে দেব, মাটি চাপা দিয়ে দেব, ওদের দুনিয়ার জমিনে সব শেষ করে দেব। আল্লাহর নবী হুজুর আমার রক্তাক্ত শরীর, নবী আমার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ও যায়েদ ইবনে হারেসা, একটু আমাকে টেনে ধরো, একটু আমাকে উঠে বসাও। আল্লাহ নবীকে ধরে বসিয়ে দেওয়া হলো। নবী আমার বদদোয়া করে দিতে পারতেন। আল্লাহ নবী একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে তাকিয়ে মুস্কে একটু হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মায়া এত ভালোবাসেন, আল্লাহ দয়াময় আমাকে এত মহব্বত করেন। তায়েববাসী আমায় মেরেছে, আর আমার আল্লাহ তাদেরকে শেষ করার জন্য ফারিস্তা পাঠিয়েছে। এই ফারিস্তা পাঠানোর কারণ অন্য কিছু নয়, দুনিয়ার মানুষ আমাকে না চিনলে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে অনেক বেশি ভালোবাসেন, এই মনে করে আমার নবী একবার জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে তাকিয়ে মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, আল্লাহ দয়াময় আমি রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য বদদোয়া করার জন্য পাঠাই নাই। আমি রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে বদদোয়া করি, আমি জানি আমার আল্লাহ আমি দয়ার নবীর বদদোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবেন না। আমার আল্লাহ তিনি আসমান থেকে গজব নাজিল করবেন, জমিন থেকে গজব শুরু করে দেবেন। আমি রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের জন্য নবী হয়েছি, আল্লাহ মায়ের নবুয়ত দিয়েছেন, আল্লাহ মায়ের শ্রেষ্ঠ নবী করেছেন। আমি যদি এদের জন্য বদদোয়া করে এদেরকে শেষ করে দেই, এরা যদি শেষ হয়ে যায়, তাহলে আমি দ্বীনের দাওয়াতটা কার কাছে নিয়ে যাব?
ও ভাই জিবরাইল, তায়েববাসী এরা আমায় চিনতে পারে নাই। আল্লাহর নবীর এই কথা শুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। নবী আমার রক্তমাখা হাত তুললেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, তায়েববাসীকে আপনি ক্ষমা করে দেন, তায়েববাসীকে আপনি মাফ করে দেন, তায়েববাসীকে আপনি ক্ষমা করে দেন। কেননা আমি যে নবী, আমি যে রসুল, আমি যে পয়গম্বর, ওরা যদি সত্যিকারে আমায় চিনতে পারত, ওরা আমাকে এমনি করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত না। আল্লাহ, আমি তাদের জন্য আমি বদলা চাই না, প্রতিশোধ চাই না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া চাই। আল্লাহ দয়াময়, আমার এই রক্তের বিনিময়ে তায়েববাসীকে আপনি হেদায়েত দান করে দিন। আমার নবী যদি বদদুয়া করে দিতেন, তায়েববাসী ধ্বংস হয়ে যেত কি যেত না? আমার নবীর কতটা সবর, আমার নবীর কতটা ধৈর্য, আমার নবী মানুষের প্রতি কতটা দয়াশীল। আমাদের সামান্য কেউ কিছু ক্ষতি করলে আমরা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঠান্ডা হই না। যারা নবীকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করে বেহুশ হয়ে যাওয়ার পরে পাথর মারে, মনে করে মরে গেছে, তারপরে ছেড়ে চলে গেছে, আল্লাহ নবী হুজুরের জানের যারা দুশ্মন, তাদের জন্য আমার নবী আল্লাহ পাকের তরফ থেকে রহমত স্বরূপ হয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখান থেকে আমাদের একটা শিক্ষা, ইসলামের জন্য আমার নবীর কতটা ত্যাগ। সেই ইসলাম আমরা এত সহজে পাইনি। আজ ইসলামের আদেশ নিষেধের প্রতি আমাদের যেন গুরুত্ব বাড়ে, দরকার আছে না নেই? আছে না? আর একটা শিক্ষা, প্রতিশোধ নেওয়াটা আল্লাহর কাছে খুব একটা পছন্দের নয়। ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। ক্ষমা করতে শেখেন। ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য খুঁটিনাটি বিষয় নিয়েও মানুষ কথা বন্ধ করে রাখে, রাখে না? হ্যাঁ, সামান্য ভুল বোঝাবুঝিতে ঝগড়া, তাতেও মানুষ কথা বন্ধ করে রাখে। একে অপরের বন্ধুত্ব ছিল, একটু ঝগড়া হয়ে গেল, মারামারি হয়ে গেল, একে অপরের শত্রুতে পরিণত হয়। হয় কি হয় না? যদি কেউ ঝগড়া বাঁধিয়ে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখে, উভয়ের নামে আমলে কাবিরা গোনা হবে। কি হবে? কাবিরা গোনা হবে। বহু মানুষ আছে মার সঙ্গে কথা বলে না, আছে না? বহু ছেলে, হতভাগা, কপাল ফাটা, তোমার নসিব উড়ে যাবে। তুমি তাবিজের হালসি গলায় ঝোলাবে, বরকত হবে না। মাকে কাঁদিয়ে, মায়ের সঙ্গে ঝগড়া করে, আব্বার মনে কষ্ট দিয়ে, আব্বাকে মেজাজ দেখিয়ে, আব্বার সঙ্গে কথা বন্ধ করে রেখে তুমি বরকতের তাবিজ খুঁজছো। তোমার বরকতের তাবিজ তোমার বাবা মায়ের দোয়া। তোমার বরকতের তাবিজ তোমার বাবা মায়ের দোয়া। বাবা মায়ের দোয়া নাও, আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার পিছনে খরচা করো, আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। বাবার গলা ধাক্কা দিয়ে, বাবার সঙ্গে ঝগড়া করে, বাবাকে অপমান করে, বাবাকে মেরে, বাবার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, ঘুরছে, ব্যবসায় বরকত হয় না। বাবা মা নিয়ামত। বাবা মা, ছোটবেলায় অবুঝ ছিলাম, বুঝতাম না, কত জেদ করেছি, কত বিরক্তি করেছি, কত জ্বালাতন করেছি, মুখ বুঝে বাবা মা সহ্য করেছে না করিনি? কত জিনিস সংসারে ভেঙেছি, ক্ষতিও করেছি না করিনি? ছোটবেলা ভাঙাভাঙি করিনি? বুঝতাম না। বাবা মা কোনোদিন রাগ দেখায়নি। বাবা মার দ্বারা যদি একটা ছোট জিনিস ক্ষতি হয়ে যায় না, ছেলে আবার উল্টো বলে শোধ করে নেয়। কি গো, ইচ্ছা করে কেউ কোনো জিনিস ক্ষতি করে? ক্ষতি করে? আমরা সামান্য বাবা মার জন্য ত্যাগ করতে পারি না। আমরা কি বলবো, নিজের পরিবারের সঙ্গে আমরা মাঝে মাঝে ভালো হয়ে মিলে চলতে পারি না। মিল মহব্বত আলাদা জিনিস। মানুষকে ক্ষমা করবেন, ক্ষমা করতে শিখলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে একদিন বলছেন, সাহাবীরা, তোমরা কি আল্লাহর জান্নাতি সাহাবীকে দেখতে চাও? সাহাবারা বললেন, নবী যদি কাউকে জান্নাতি বলেন, নিঃসন্দেহে তিনি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জান্নাতি ব্যক্তিকে তার নাম বলুন। আল্লাহ নবী এমন একজনের নাম বললেন, সেদিন তিনি নবী পাকের মজলিসে ছিলেন না। সাহাবাদের ওই নাম বলাতে কি হলো, সাহাবারা খুশি হলেন যে ওই ব্যক্তি কি এমন আমল করে নবী তাকে জান্নাতি বলেছেন, তাহলে সেই আমল আমরা করব। ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই, আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলেছেন। সাহাবী হুজুর বললেন,
আমাকে জান্নাতি বলেছে? বলে হ্যাঁ নবী আপনাকে জান্নাতি বলেছেন। তো আপনি কি এমন আমল করেন? বলে আপনারা যা করেন আমি তাই করি। হালাল রুজি উপার্জন করেন, হালাল রুজি দিয়ে সংসার চালান, আমিও হালাল রুজি উপার্জন করি, হালাল রুজি দিয়ে সংসার চালাই। আপনারা নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আপনার রোজা রাখেন, আমি রোজা রাখি। না আপনার কোনো খাস গোপন আমল যদি থাকে সেটা আপনি আমায় বলেন। তিনি বললেন আমার জানা মতে আমার কোনো গোপন আমল আমার জানা নাই। একটা গোপন আমল আমার জানা আছে। আমি সারা দিনের পরে রাতের বেলা যখন এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাতে আসি, তখন আমি বিছানায় গিয়ে এটা মনে করি আর সারা দিনে মানুষ আমাকে যা কষ্ট দিয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমি প্রত্যেক দিন ঘুমাবার আগে মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। অতএব মানুষকে ক্ষমা করে দেওয়াতে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাকে জান্নাতি বলেছিলেন। এই জন্য আমরা ক্ষমা করা শিখব ইনশা আল্লাহ। ক্ষমা করে দেওয়ার ভিতরে জয় আছে নাকি? না প্রতিশোধের ভিতরে জয় আছে? ক্ষমা করা শিখুন না, ক্ষমা করবেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। ভুল করলে তাকে ভুল ধরিয়ে দেন, তার জন্য দোয়া করেন, ক্ষমা করেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান ইজ্জত দুটোকে বাড়াবে। আল্লাহ আমাদের ক্ষমা করার যে গুণ, এই গুণটুকু আল্লাহ আমাদের ভিতরে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী তিনি মানুষের ব্যথা বেদনা দুঃখ কষ্ট সবকিছুই ক্ষমা করেছেন না করেননি? আগামী দিনে আলোচনা আসবে ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ যুদ্ধের ঘটনার মধ্যে আলোচনা ইনশাল্লাহ অবশ্যই আসবে। আর মক্কা বিজয়ের ঘটনার মধ্যে ইনশাল্লাহ নবী কত কেমন ক্ষমা করেছেন কাফেরদের, সেগুলো আসবে ইনশা। সবথেকে বড় নিদর্শন, সবথেকে বড় দৃষ্টান্ত তায়েফের জমিনে যারা আমার নবীকে জানে মেরে ফেলে দিতে চেয়েছিলেন, আমার নবীকে পাথর মেরে মেরে বেহুশ করে দিলেন, মরা মনে করে তার উপর ওইভাবে পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহর নবী তাদের প্রতিশোধ চাইনি, বদলা চাইনি। নবী আমার রক্তমাখা হাত তুলে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে মসজিদে রসুল বলে একটা মসজিদ আছে, ওর অপোজিটে খুব বেশি দূর একটা মসজিদ আছে, মসজিদে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। ওই মসজিদ হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে মসজিদ করেছিলেন। আজও ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে একটা খুশবু পাওয়া যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। কোনো আতর লাগানো নেই, কোনো খুশবু লাগানো নেই। ওই মসজিদে গিয়ে নামাজ পড়বেন, ওখান থেকে একটা খুশবু পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাঁটা চলার পথে যেখানে বুড়ি কাঁটা বেচাতো, ওই কাঁটা গাছটা আজও তায়েফের জমিনে দেখা যায়। বুঝতে পেরেছেন? নবী আমার একটু আশ্রয় নিয়ে পাহাড়ের একটা নিচে বসে আশ্রয় নিচ্ছিলেন। তায়েফের মানুষেরা মনে করেছিলেন উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে যেখান থেকে নিচে বসে আছে ফেলে দেবো, উপর থেকে বড় একটা পাথর গড়িয়ে দিলে নিচে পড়লে ওই পাথরটাতে একটা মানুষ ঢালটা সামলাতে পারবে না, মরে যাবে কি যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, উপর থেকে বড় একটা পাথর গড়িয়ে দেওয়া হলো। ওই পাথরটার দিকে আল্লাহ নবী একবার শব্দ পেয়ে দেখলেন, পাথরটার দিকে লক্ষ্য করে বলেছিলেন, আমি যদি সত্যি আল্লাহ রসুল হই, আল্লাহর হুকুমে তুই যদি ওখানে পাথর হয়ে থাকিস, তো আল্লাহ যদি চাইতো আল্লাহর হুকুমে তুই দাঁড়িয়ে যা, আর আল্লাহ যদি চাইতো তুই আমাকে মেরে দে। সামান্য একটা হালকা ঢাল একটু টেক লেগে আছে, একটা ছোট পাথরে বেঁধে ওই পাথরটা 1400 বছর পর্যন্ত আমার নবীর মহব্বতে আজ ওই অবস্থায় আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আরে একটা পাথর আমার নবীকে চিনল। পৃথিবীর মানুষ তায়েফে যায়, ওই পাথরটা আজও চোখে দেখে আসে, একটা পাথর আমার নবীর ভালোবাসায় 1400 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। আমরা নবীর ভালোবাসা বুঝলাম না, এটা আমাদের জন্য আফসোসের। নবী আমার খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনে দুঃখ কষ্ট বেদনা নিয়ে, আল্লাহ নবী আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে নবী আমার বাড়ি ফিরে আসলেন। তাহলে দুঃখের উপরে দুঃখ। চলে গেলেন চাচা, চলে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবার আল্লাহ নবী তায়েফে গিয়ে একটা আঘাত পেলেন। একমাত্র আমার হাবিবের সান্ত্বনার একটু প্রয়োজন কি প্রয়োজন না? সান্ত্বনাটা দেবে কে? তায়েফের জমিনে তো আল্লাহর নবীর দুশমনে ভরা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রক্তাক্ত শরীর, ব্যথা বেদনা, নবী আমার অনেক কষ্ট নিয়ে, আঘাত নিয়ে, মন ভরা দুঃখ নিয়ে তায়েফের জমিন থেকে ফিরে এলেন।
একটু সুস্থ হলেন। আল্লাহ দয়াময় আমার নবীর দুঃখ কষ্ট মুছে দেওয়ার জন্য আল্লাহ দয়াময় সিদ্ধান্ত নিলেন। আমার হাবিবের সান্ত্বনা দেওয়ার মতো আমার নবীর পাশে আর তেমন কেউ নেই। সাহাবারা যদিও আছেন, তবুও কিছু মক্কার জমিনে কিছু মক্কার কাফের মুশরিকরা এরা আল্লাহ নবীকে সব সময় জানে মেরে ফেলার পরিকল্পনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়াময় সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জান্নাত থেকে বোরাক নামক একটা বাহনকে আল্লাহ পাক পাঠালেন। ও ফারিস্তা জিবরাইল, যান যান আমার হাবিবের দরবারে যান। আমার রাসূল ঘুমাচ্ছেন, আপনি ঘুম থেকে ওঠাবেন, আমার হাবিবকে আমার দরবারে নিয়ে আসার জন্য আপনি জান্নাত থেকে বোরাক নামক একটা বাহনকে নিয়ে যান। ওই বোরাক নামক বাহনটাকে নিয়ে আপনি আমার হাবিবকে সম্মান আর তাজিমের সঙ্গে আমি আল্লাহর দরবারে পৌঁছে দেন। আমি আমার রাসূলকে, আমার দোস্তকে, আমার পেয়ারা নবীকে আমি আল্লাহ আমার দিদার দিয়ে আমি আল্লাহ আমার দরবারের মেহমান করে সরাসরি আমি আল্লাহ দেখা দিয়ে কথা বলে আমার রাসূলকে আমি আল্লাহ সান্ত্বনা প্রদান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনে মেরাজের ঘটনা আছে না নেই? আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর বয়স 51 বছর প্লাস হয়ে গেল। ওই সময় নবী আমার ঘুমাচ্ছেন, আমার রাসূলের দুঃখের উপরে দুঃখ আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, সঙ্গে জান্নাতি বাহন বোরাক নামক জন্তুকে পাঠালেন। আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আমিন আসলেন, আল্লাহ নবীকে ঘুম থেকে ওঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সম্মান আর তাজিমের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জান্নাতি বাহন বোরাক পাঠিয়েছেন, আমি জিবরাইলকে পাঠিয়েছেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, আল্লাহ নবীকে হুজুরকে বোরাকের পিঠরে বোরাকের উপরে সওয়ার করা হলো। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ ওই বোরাকের পিঠে সওয়ার হলেন। আল্লাহ নবীকে মক্কার জমিন থেকে নিয়ে ওই রাতের মধ্যে আমার রাসূলুল্লাহকে প্যালেস্তাইনের জমিনে মসজিদে আকসাতে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসাতে পৌঁছে দিলেন। সম্মানিত ভাইরা, এখানে একটা কথা বলা দরকার আছে। অনেকে ওই বোরাকের চিত্র হিসেবে মনে করে বাড়িতে একটা ছবি বা ফটো রাখে। কি রাখে? একটা ঘোড়ার পিঠে দুটো ডানা লাগানো আছে, ওটাকে বোরাক মনে করে, ওতে কিছু আরবি লেখা আছে, ওতে কিছু মানে ভালো ভালো ইসলামিক সিনারি আছে, ওটাকে ঘরে বরকতের নিয়তে লাগিয়ে রেখেছে। যত ভালো ছবি হোক, মানুষ হোক আর জীবজন্তুর হোক, কোনো জীবজন্তুরের ছবি যাদের জান আছে এরকম কোনো জিনিসের, পশু হোক, পাখি হোক, মাছ হোক, মানুষ হোক, এইরকম কোনো ছবি ঘরে রাখা জায়েজ, ঘরে রাখা জায়েজ নয়। কত রকম ভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, আর আমরা এতটা অবুঝ, আমরা একটু বুঝে সুঝে পা ফেলিনি। একটা ছোট বাচ্চার ছবি দিয়ে আর কি হলো, একটা কোরআন শরীফ পড়ার মতো একটা সিনারি করে দিয়েছে। কোরআন শরীফ খুলে যেন বাচ্চাটা পড়ছে, মাথার টুপি দিয়ে, ওটাকে বরকতের নিয়েতে কিনে আনছি। ওই বাচ্চার ছবিটাও ঘরে রাখা না জায়েজ। কথা কি বুঝতে পারছেন? যে ঘরেতে জীবজন্তুরের ছবি থাকে, যে ঘরেতে কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরেতে নামাজ হয় না। মাসালা বলছে, বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? তারপরে বহু মানুষ আজকে দিনেও, আগের দিনে সেই ছবি পাওয়া যেত, তখন তো মোবাইল ছিল না, এত ছবি পাওয়া যেত না। মোবাইলে সব রকম ছবি, 10টা 20টা 50টা 100টা করে ছবি তুলছে। আগের দিনে ক্যামেরার ছবি তুলে ওটাকে আবার প্রিন্ট আউট করে ওটাকে বাঁধানো হতো না? বিয়ে বাড়ির ছবি, ঘুরতে যাওয়ার ছবি, ফ্যামিলির ছবি, ওই ছবিগুলো সব ঘরে 4টে 5টা করে টাঙিয়ে রাখতো। ওটা ছোটবেলার স্মৃতি। ছবি রেখে কি লাভ হয়? বাবা মরে গেল, মা মরে গেল, তাদের ছবিগুলো টাঙিয়ে রেখেছে। ওটা ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। কোনো মানুষের ছবি, মৃত অথবা জীবিত মানুষের ছবি ঘরে রাখা যাবে না। অনেকের ঘরে আজও আছে না নেই? অনেক শিক্ষিত মানুষের ঘরে গিয়েও দেখেছি আমি। কেন? আমার তো প্রতিনিয়ত চলতে হয়, এক একদিন এক এক জায়গায়, এমন এমন জায়গায় গিয়ে দেখি লোকটার ফ্যামিলির মধ্যে সব শিক্ষিত, কিন্তু তারপরেও তাদের ভিতরে ইসলামিক আলোর অভাব।
তাদের ভিতরে সতর্কতা নেই, ইসলামের আলো থেকে তাদের ঘরটাও অন্ধকার হয়ে আছে। ওই ঘরের ভিতরে তাদের পরিবারের ছবি আঁকানো রয়েছে, ছবি লাগানো রয়েছে, আছে না অনেক বাড়িতে? যদি আপনাদের কারোর বাড়ি কোনো পশু, কোনো পাখি, কোনো জীবজন্তুর, এমনকি ছোট বাচ্চাও যদি কোরআন শরীফ পড়তে দেখেন ছবিতে, কোনো রকম ছবি ঘরে রাখা যদি থাকে তো খুলে ফেলে দেবেন। যদি ঘরে ছবি রাখেন তো বরকত হবে না। ঘরে ছবি রাখলে অনেকে আবার বাবা মার স্মৃতি হিসেবে মরে যাওয়ার পরে রেখে দেয়। এটা হিন্দু ভাইরা বেশি করে, তাদের ধর্মে যেটা আছে তাদের ধর্ম মানুকে, তো আমাদের আপত্তি নেই। আমরা কিন্তু এগুলো রাখবো না, এগুলো রাখতে নেই। এগুলো বাবা মায়ের জন্য দোয়া করেন, সবরেসানি করেন, বাবা মার জন্য দান খায়রাত করেন, বাবা মার কবর জিয়ারত করেন, আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া চান, আল্লাহর কাছে মাগফিরাত চান, আল্লাহর কাছে তাদের জন্য চোখের পানি ফেলে জান্নাতের জন্য দোয়া করেন। কিন্তু আপনি তার ছবি রেখে কি লাভ পাবেন? তাকে কষ্ট দেওয়া, তার ছবি রেখে, বা আপনি তার ছবিটা দেখে আপনারও মনে কষ্ট পাওয়া। কথা কি বুঝতে পারছেন? তাহলে ছবি সব ঘর থেকে উড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, যদি কারোর ঘরে থাকে। তারপরে দেখবেন আর একটা কথা বলি, এখন যায় নামাজ, যেটা নামাজের মশাল্লা, নামাজের পাটি বলি, ওতেও একটা খারাপই জিনিস দেখি। ওতে আল্লাহর কাবা ঘরের ছবি দিয়ে দেয় না? আসরের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসতেন। দেখবেন মসজিদ ইমাম সাহেব আসরের আর ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে ঘুরে বসে। যেই ঘুরে বসবে, যদি নামাজের পাটিতে, নামাজের মশাল্লাতে, ওই জায়গায় যদি ওখানে যায় নামাজের ছবি থাকে, তাহলে কাবা শরীফের উপরে পা দিয়ে বসতে হবে কি হবে না? কি বুঝলেন? হ্যাঁ, মসজিদে আকসার ছবি, মদিনার ছবি, কাবা শরীফের ছবি, কোন কেতাবের ছবি, কোরআনের ছবি, বিভিন্ন ছবি দিয়ে নামাজের পাটিগুলো প্রিন্ট আউট করা হচ্ছে, সুন্দর করে বানানো হচ্ছে, আর ওই ছবি দেখে মানুষ পছন্দ করে ওটাকে কিনে আনছে। নামাজের পাটি বলেন, যায় নামাজ বলেন, মশাল্লা বলেন, ওটা যত পরিষ্কার সাদাসিধা হবে তত, ডিজাইন নকশা ছাড়া যত হবে তত ভালো। কারণ আপনি তো সেজদার জায়গায় দাঁড়িয়ে নামাজে নজর রাখবেন, তাহলে ওই জায়গায় যদি কোনো আকর্ষণীয় ছবি থাকে, কোনো সিনারি থাকে, এখানে আপনার নামাজের মনস্থিরে ব্যাঘাত ঘটতে পারে। এইগুলোই প্রসঙ্গগুলো একটু টাচ দেওয়া দরকার আছে না? নেই? আছে না? তবে অনেকে ওই ঘোড়ার পিঠে যে ডানা লাগানো আছে, ওটাকেই বোরাকের ছবি বলে চালিয়ে দেয়, বরাকের ছবি বলে চালিয়ে দেয়। এগুলো ধারণা করা উচিত নয়, এগুলো ঠিক করা, এগুলো ঘরে রাখা উচিত নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ঘরে ইসলামের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দান তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, বাইরে যতক্ষণ ছিলাম খুবই ঠান্ডা লাগছিল। আমি মনে করলাম ঠান্ডা মনে আজকে আমার বেশি লাগছে, তারপর দেখলাম না সবার ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাই বেশি। কিন্তু এখন ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা মনে হচ্ছে নাকি? এর ভিতরে সে কি বুঝতেই পারছি না ঠান্ডা না গরম, কিছু বোঝা যাচ্ছে? এটা তাকবীর দান তো, নারী তাকবীর। তবে এই ঠান্ডায় কিছু কিছু মানুষ মনে করছে ঠান্ডা, এত ঠান্ডায় জলসা হয়, মনে করছে না? এত ঠান্ডায় মানুষ শোনে, মনে করছে না? করে না? পাহাড়পুরে মানুষ ঠান্ডার ভয় করে না, নবীর ভালোবাসাটাই বড় মনে করে। কথা ঠিক না ঠিক? একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত পাহাড়পুর গ্রামবাসী বিন্দু, বিশ্ব নবীর জীবনী জলসা, এই জলসার কমিটি সাহেবানগণ, জীবনী জলসার দাতাগণ, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহর নবী বোরাকের পিঠে সাওয়ার হয়ে কোলে গেলেন কোথায়? নিজের ঘর থেকে, অর্থাৎ মক্কার শহর থেকে কোথায় গেলেন? ফিলিস্তিন। কোথায়? যেটা ভৌগোলিক ম্যাপের অবস্থান প্যালেস্তাইন। ইংরেজিতে কি লেখা আছে? প্যালেস্তাইন না? ফিলিস্তিনের জমিনে গেলেন। এই মসজিদে আকসার ইতিহাস আপনাদের শোনাও বলছিলাম না? বেশ 1.5 মাস আগে থেকে যুদ্ধ চলছে না? এখনো যুদ্ধের ফলাফল ঘোষণা হয়নি। বহু মানুষ, বহু আমাদের ভাইয়েরা, ফিলিস্তিনি ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন। তারা কিন্তু ইমানি শক্তি নিয়ে আজও গোটা বিশ্বের মধ্যে যারা ইসরায়েলদেরকে শক্তিশালী মনে করে, ইসরায়েলকে শক্তিশালী মনে করে, প্রযুক্তির দিক থেকে এত উন্নত ইসরায়েল, এই ইহুদি ইসরায়েল রাষ্ট্র, যেটা আসলেই এটা প্যালেস্তাইনের জায়গা, ওরা জোর করে দখল করে ওরা রাষ্ট্র ঘোষণা করেছে। অতএব এই ইসরায়েলে এরা এতদিন ধরে এত প্রযুক্তি দিয়ে আজও পর্যন্ত ইমানদার তারা পিছুপা হয়নি। কেন যুদ্ধ বাঁধলো? যুদ্ধের কারণ কি? ইসরায়েলের যে রাষ্ট্র যেটা করেছে, ইসরায়েল রাষ্ট্র, ওই রাষ্ট্রের আয়তন একরকম থাকে না। আমাদের ভারতের একটা আয়তন আছে না নেই?
আছে না? একরকম থাকে না, প্রতিনিয়ত প্রতি বছরে ওরা ঠেলে 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 ফিলিস্তিনিদের জায়গা দখল করছে, ওদের রাষ্ট্রকে বাড়াচ্ছে, ফিলিস্তিনিকে ছোট করে দিচ্ছে। অতএব একটা সময় এদের হিস্টোরি, ইতিহাস বলছে এই ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না, এরা ছিল শরণার্থী, এরা আশ্রয় নিতে গিয়েছিল। মুসলমানেরা, প্যালেস্তাইনের মানুষেরা, প্যালেস্তাইনের ভাইয়েরা, প্যালেস্তাইনের মা বোনেরা নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছিল। এরা তাদের জায়গায় শরণার্থী হয়ে এসে একটা সময় এরা অন্যান্য রাষ্ট্রের মদদে, বিশেষ করে ব্রিটিশদের মদদে এরা ওই জায়গায় রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েল নামক একটা রাষ্ট্র তৈরি করে। সংক্ষিপ্ত ইতিহাস যেটা বলছি, এর বিস্তারিত ইতিহাস আছে। আসলে ওরা ওই জায়গার জন্মগতভাবে বাসিন্দা না, প্যালেস্তাইনের বাসিন্দা ওরা না, ওরা শরণার্থী হিসাবে ওখানে প্রথম ঘাঁটি কাটে, একটা সময় জোর করে দখল করে প্যালেস্তাইনের উপরে ওরা ওদের অধিকার ফলাতে চাইছে। তারপরেও যদিও অবৈধভাবে রাষ্ট্র তারা গঠন করলেও অন্তত প্যালেস্তাইনের উপরে জুলুম অত্যাচারটা উচিত হয় না। যতদিন যাচ্ছে ওদের উদ্দেশ্য হলো ওই মসজিদে আকসাকে দখল করবে। কি? মসজিদে আকসাকে দখল করবে। আর একজন ইমানদার সে কোনোদিন আল্লাহর ঘর মসজিদে আকসাকে ঈমান থাকতে সে কোনোদিন বেঈমানদের হাতে ছেড়ে দিতে পারে না। জান আগ চলে যায় যাবে, আল্লাহর ঘরকে রক্ষা করার দায়িত্ব ইমানদারের উপর আছে না নেই? আছে না? এই ইমানদার ভাইরা এরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে অন্য কোনো কারণ নয়, এরা এদের আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য, নিজের জন্মভূমি রক্ষার জন্য, নিজের জন্মভূমি স্বাধীনের জন্য এরা যদি রুখে দাঁড়ায় এতে দোষের কিছু নয়। বরং যুদ্ধটা আজকে যুগ যুগ ধরে, কয়েক বছর ধরে আল্লাহর নবীর এই যে স্মৃতি বিজড়িত জায়গা এই মসজিদে আকসা, এর অনেক হিস্টোরি, অনেক কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। এই মসজিদে আকসাকে দখল করার চেষ্টা করছে। আর ইহুদি, এই যে ইসরায়েল, ইহুদিরা এরা এত দুনিয়ার জমিনে এত বদমাইশ, এরা দুনিয়ার জমিনে এত হিংস্র, দুনিয়ার জমিনে এদের কর্মকাণ্ড এত জঘন্য, এত নোংরা। এরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভাইদের, মায়েদের, বোনেদেরকে নামাজরত অবস্থায় শহীদ করছে। বহুবার আপনারা খবরে দেখেন, নিউজে দেখেন যে মসজিদে আকসায় নামাজরত অবস্থায় হামলা হয়েছে। দেখেন কি দেখেন না? বাচ্চাদের ধরে নিয়ে শহীদ করে, মা বোনদের ধরে নিয়ে শারীরিক মানসিক অত্যাচার করে শহীদ করে, ফিলিস্তিনি ভাইদেরকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে। কতদিন মানুষ অত্যাচার সহ্য করবে? এরা এদের আত্মরক্ষার জন্য ময়দানে নেমেছে। সম্মানিত ভাইরা, এই ফিলিস্তিনের মানুষ আজ তাদের জানের থেকে আল্লাহর ঘরকে প্রাধান্য দিয়েছে না দেয়নি? দিয়েছে না? তারা শহীদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকার পরেও আল্লাহর ঘরে গিয়ে তারা হাজিরা দেয়। আর আমার ভাইয়েরা এক এক মাস চলে যায় মসজিদে যাবার নাম করে না। কি নামাজ পড়ার কথা কালকে বলেছিলাম না? গিয়েছিল কমিটি ভাইরা নাকি? যাচ্ছে নাকি? গিয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। কি গো, আস্তে আস্তে হবে। যাওয়া বন্ধ করে দেবেন নাকি? জীবনী জলসা হয়ে গেলে যাওয়া বন্ধ করে দেবেন? যাবেন, কমিটির প্রত্যেকটা ছেলেকে ডেকে নিয়ে যাবেন, চল সবাই মিলে যাব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, কোন মসজিদে আকসা? এই মসজিদে আকসার এত কেন গুরুত্ব? আল্লাহ পাক বহু নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে এই মসজিদে আকসার ওইখানেতে পাঠিয়েছিলেন। প্যালেস্তাইন এমন একটা জমিন, ওর চতুর্পাশে বহু নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের মাজার মুকাদ্দাস রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার মক্কার জমিন থেকে বোরাকের পিঠে সাওয়ার হয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম মসজিদে আকসায় হাজির করালেন। আমার নবী প্যালেস্তাইনে ওই মসজিদে আকসায় আমার আপনার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর হাজির হয়ে দেখলেন যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহানি হালাতে দেখা হয়ে গেল। আল্লাহর নবী ওখানে গেলেন, সমস্ত নবী রাসূলদের সঙ্গে দেখা হয়, কথোপকথন হয়। সব নবী রাসূল পয়গম্বর এক জায়গায় মেরাজের রাতে মসজিদে আকসাতে আল্লাহ দয়াময় হুকুম করে দিলেন, আজকে আমার সমস্ত নবী, সমস্ত রাসূল পয়গম্বরেরা এক জায়গায় হয়েছে,
একত্রিত হয়েছো, আজকে 2 রাকাত নামাজ শুকরিয়া আদায়ের জন্য আদায় করো। 2 রাকাত নামাজ সব নবী রাসূল পয়গম্বর নামাজ আদায় করবে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। এখন অনেকগুলো মানুষ এক জায়গায় থাকলে জামাতে নামাজ হয় কি হয় না? হুকুম হলো নামাজটা হবে জামাত সহকারে। সব তো নবী রাসূল, এখন জামাতের ইমাম হয়ে কে ইমামতি করবেন? প্রশ্ন হবে কি হবে না? কোথাও যদি 10 জন 20 জন আলেম বেড়াতে যায়, ইমাম কে হবে? একে অপরে ঠেলাঠেলি করে কি করে না? ভাই আপনি গিয়ে পড়ান, আর একজন বলে আপনি গিয়ে পড়ান। যখন আল্লাহর হুকুম হলো 2 রাকাত নামাজ হবে জামাত সহকারে, নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের ভিতরে কথোপকথন শুরু হয়ে গেল। কেউ কেউ মনে করছেন আজকে ইমাম হয়ে কে নামাজ পড়াবেন? বলতে লাগলেন অনেকে আজকে অন্যান্য নবীরা বলছেন সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালাম হয়তো ইমামতির সুযোগ পাবেন। আবার কেউ কেউ বলছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহ তাকে খলিল বলেছিলেন, হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতির সুযোগ পাবেন। আবার কেউ কেউ বলছেন না, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, জানার লকাব হলো মুসা কালিমুল্লাহ। আজকে হয়তো নবী মুসা আলাইহিস সালাম তিনি ইমামতির সুযোগ পাবেন। আবার কোন নবী বলছেন না, হয়তো ঈসা আলাইহিস সালাম সুযোগ পাবেন। এই নবীদের ভিতরে কথোপকথন চলে কে ইমাম হবেন, কে ইমামতির জায়গায় দাঁড়াবেন। একে অপরে অপেক্ষা করতে লাগলেন। এমন সময় আল্লাহ দয়াময় হুকুম করে দিলেন, ও ফারিস্তা জিবরাইল আমার হাবিবকে বলে দেন, আমার দোস্তকে বলে দেন, আজকে নবীদের নিয়ে সব নামাজ হবে, সমস্ত নবীরা নামাজ পড়বে, জামাতের ইমাম অন্য কেউ হবে না, আমি আল্লাহ আমার হাবিবকে আমার নবীকে আমি আল্লাহ আজকে নামাজের ইমাম নিযুক্ত করে দিলাম। আরো জোরে বলুন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যান যান ইমামতির জায়গায় দাঁড়ান, আজকে নবীদের জামাতের ইমাম হিসেবে আল্লাহ দয়াময় আপনাকে পছন্দ করেছে। আরো জোরে বলুন, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আম্বিয়া হলো নবীদের বহু বচন, নবীদের নবী আলাইহিমুস সালামদের ইমাম। মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে আকসাতে সমস্ত নবী রাসূলদের নিয়ে ইমাম হয়ে আল্লাহ শুকরিয়ার নামাজ আদায় করেছেন। জোরে বলুন। যে সমস্ত কপাল ফাটা নাদান মাথা মোটা বলে নবীর কবর বলতে হবে, মাজার মুকাদ্দাস বলা যাবে না, নবী মরে গেছে, ওদেরকে বলবেন মেরাজের রাতে যদি নবী মরে যেতেন নামাজটা কোন নবীদের নিয়ে পড়ালেন? সব নবী মেরাজের রাতে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়লেন, তাহলে যে নবী ইমাম হয়ে নামাজ পড়লেন ওই নবী কি কবরে মরে পচে গেছে? কি গো, আজ পরিষ্কার বলছে নবী মরে গেছে, এটা স্পষ্ট। নবী কবরে নবীর মাজার শরীফ বলা যাবে না, মাজার মুকাদ্দাস বলা যাবে না। সম্মানিত ভাইরা, প্রসঙ্গ এসেছে এখানে ইমানের মাসালা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের ধারণা আমাদের আকীদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। মানুষ যেমন ইন্তেকাল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, তবে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ পাক আমার রসুলকে কবরের জগতে যে হালাতে রেখেছেন সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী বলছেন দুনিয়ার মাটিকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের লাশ খাওয়াটা হারাম ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মাটি কোন নবী রাসূল পয়গম্বরের লাশকে ভক্ষণ করতে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন যেখানেই যাদের মাজার আছে সব জায়গাতেই কবরের মধ্যে নবী রাসূলরা জীবিত বারজাকি জীবনে জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের লাশ পচিনি, একটা পশমে পর্যন্ত দুনিয়া জমিনের মাটি আঘাত করিনি। সম্মানিত ভাইরা,
একটুখানি উপলব্ধি করুন, একটু আপনাদের ক্লিয়ার করে বোঝাই। অনেক সময় পুরনো কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে আন্দাজ ফেল হয়। একটা কবরের উপরে কবর খুঁড়ে একটু হাড় গোড় পাওয়া যায় না? এতে মানুষের ধারণা হয় এখানে একটা পুরনো কবর ছিল, একটা মানুষকে একসময় দাফন করা হয়েছিল, সেই মানুষটা মরে পচে গেছে, ওর হাড় হাড্ডি সেটাই পাওয়া যাচ্ছে। কিন্তু নবী রাসূলদের ক্ষেত্রে এরকম ধারণা করলে ঈমান চলে যাবার আশঙ্কা আছে। কি গো, নবীকে কেউ যদি বলে মরে পচে গেছে, নবীকে কষ্ট দেওয়া, নবীদের শান মানে ছোট করা, নবীকে মর্যাদা খাটো করা, নবীর প্রতি অপমানমূলক আচরণ করা, ঈমান চলে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত ভাইরা, আজ কিছু নাদান আছে, এরা ফেসবুকে 2-4 লাইন বয়ান শুনে মুখস্থ করে বলে নবীর মাজার শরীফ বলা। নবী হায়াতুন নবী, আল্লাহ পাক আমার রাসূলকে কবর মোবারকের ভিতরে জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত রেখেছেন, শুধু নবীরা জীবিত নয়, আল্লাহ পাক নবী সাহাবাদেরও জীবিত রেখেছেন। জোরে বলুন। শহীদদের জীবিত রাখেনি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, আমার জন্য, আমার রাসূলের জন্য নিহত হয়, ওদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ বলছি ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, ওরা কেমন জীবিত তোমরা সেটা তা বুঝতে পারো না। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ মরা বলতে নিষেধ করেছেন। কিন্তু আজকে দিনে কিছু নাদান সাহাবারা যারা শহীদ হয়েছেন তাদেরকেও মরা বলা যাবে না। যে নবীকে না পেলে সাহাবা হতো না, সেই নবীকে বলছে নবী মাজার মুকাদ্দাসে আছেন, মাজার মুকাদ্দাস বলা যাবে না, নবী মরে গেছে, এটা তাদের আকীদা। আমরা বলি নবীর ইন্তেকাল হয়েছে, নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লায় তোলা যাবে না। নবীকে আল্লাহ পাক কবর জগতে জিন্দা রেখেছেন, আমার নবী কবরে জিন্দা। আল্লাহ পাক আমার রাসূলকে কবরে জীবিত হালাতে রেখেছেন। ইন্তেকাল হলেও আল্লাহ বারজাকি জীবনে আমার রাসূলের রূহটা আল্লাহর হাবিবের কাছে ফেরত দিয়েছেন। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের ধারণা কি নবী হলেন হায়াতুন নবী, নবী হলেন হায়াতুন নবী। নবী মাজার মুকাদ্দাসে জীবিত আছেন, মাজার মুকাদ্দাসে সব নবীরা মাজার মুকাদ্দাসে আছেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজে যাচ্ছিলেন, নবী বলছিলেন যে আমি যাওয়ার সময় মুসা আলাইহিস সালামকে তার কবরে নামাজ পড়তে দেখেছি। জোরে বলুন না। মুসা আলাইহিস সালাম তার কবরে, হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবীরা শুধু কবরে জীবিত নয়, তারা নামাজও আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আকীদা ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না? আছে না নেই? পরিষ্কার বলছে নবীর মাজার বলা যাবে না, কষ্ট লাগে। নবীর সম্মান ছোট করলে অন্তরে যদি কষ্ট না লাগে, নবীর উম্মত বলে কি দাবি করলাম? কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে মসজিদে আমার আপনার দয়ার নবী সমস্ত নবী রাসূলদের নিয়ে ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন মেরাজের রাতে, ওটা হলো প্যালেস্তাইনের ওই মসজিদে আকসা। আর একটু আপনাদের ক্লিয়ার করি, এই মসজিদে আকসা নির্মাণের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরি। এই মসজিদে আকসা যিনি নির্মাণ করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেননি? আল্লাহ পাক তাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়েছিল জিন জাতি। তিনি যখন যেটা বলতেন জিনেরা তখন সেটা পালন করতে বাধ্য হতো। আপনাদের পাহাড়পুর গ্রামে মসজিদের কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ করছে মানুষ। দুনিয়ায় মসজিদ নির্মাণ হয়, মসজিদে কাজ করে মানুষ। নবী সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদে আকসা নির্মাণের সময় মানুষকে কাজে লাগালেন না, জিন জাতিকে কাজে লাগিয়ে দিলেন। তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জিন জাতি আল্লাহর ঘর মসজিদে আকসা নির্মাণের কাজ করছেন। একটা সময় মসজিদ সম্পূর্ণ হয় নাই, মসজিদের কাজ কিছুটা বাকি আছে। আল্লাহ হুকুম করে দিলেন আজরাইল, যান যান আমার নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে আসেন। আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ আপনার ঘর হচ্ছে সম্পূর্ণ হয়নি, কিছুটা বাকি আছে। আল্লাহ আপনার নবী সুলাইমান আলাইহিস সালামের যদি ইন্তেকাল হয়ে যায়, জিনেরা যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে মসজিদের কাজটা অসমাপ্ত থেকে যাবে কি যাবে না?
আল্লাহ বললেন আজরাইল আপনার কাজ হলো আমি আল্লাহর হুকুম পালন করা। আজরাইল আলাইহিস সালাম আসলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। আমার আল্লাহ ওই অবস্থায় লাঠির উপরে ভর করে বহুদিন দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলেন না। আল্লাহ পাক লাঠির উপরে ভর করে দাঁড় করে রাখলেন। আল্লাহ পারে কি পারে না? জিনেরা বুঝতেই পারেন নবী সুলাইমান আলাইহিস সালাম জীবিত ইন্তেকাল করেছেন। ওরা কাজ কমপ্লিট করে দিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনে ঢলে পড়লেন। জোরে বলেন না। ইতিহাস আছে না নেই? আছে না নেই? পৃথিবীর ইতিহাসে এই মসজিদের অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে না নেই? হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন? কে বলেন তো? একটু এই নতুন তথ্যটা তুলে দেই, ভালো লাগবে। মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন? কে? ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা। এই মারিয়াম আলাইহিস সালামের আব্বাও ছিলেন নবী ইমরান আলাইহিস সালাম। নবী হযরতে ইমরান আলাইহিস সালাম, ওনারও সন্তান হচ্ছিল না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদে আকসা, যেটা মসজিদে আকসা, এটাই হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবো, খাদেম বানাবো। আল্লাহ সন্তান দিলেন, মেয়ে সন্তান। ওয়াদা করলেন কি মসজিদের খাদেম বানাবো। ওয়াদা খেলাফ করেননি। নাম রাখলেন মারিয়াম। মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন, যুবতী। এত আদব পর্দা, এত নম্র ভদ্র, এত পবিত্র জীবন ছিল। পবিত্রা জীবন তিনি তৈরি করেছিলেন, এমন পবিত্রা মা ছিলেন। আল্লাহ খুশি হয়ে হযরত মারিয়ামের জন্য জান্নাত থেকে খাদ্য পাঠাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যালেস্তাইনের মানুষ অবাক হয়ে যেত, মারিয়ামকে জিজ্ঞাসা করত, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, এ মারিয়ামে খাদ্য তুমি কোথায় পাও, কোথা থেকে আসে? কারণ প্যালেস্তাইনের শহরে আশেপাশে এরকম খাদ্য কোনোদিন আমরা বিক্রি করতে কাউকে দেখিনি। এই খাদ্যর ভিতরে যে খুশবু আসে, দুনিয়ার কোনো খাদ্যে খুশবু পাওয়া যায় না। আল্লাহ কোরআন শরীফে এই কথাটা তুলে দিয়েছে। মানুষ বলতো ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়ামে খাদ্য কোথা থেকে আসে? মারিয়াম বলতেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকেই আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়েদের বলি, মায়েরা পর্দানাশীনা হয়ে যান। একটা মা, একটা যুবতী মেয়ে, তার জীবন এত পবিত্র, আল্লাহ তাকে জান্নাত থেকে খাদ্য পাঠাতেন। আল্লাহ একজন নবীকে পাঠাবেন, ওই মেয়েটাকে আল্লাহ পছন্দ করেছিলেন। এর ভিতরে নবীর মা হওয়ার যোগ্যতা আছে। তাই জন্য আল্লাহ তাকে অবিবাহিতা জীবনে আল্লাহ একজন নবীর মা বানিয়ে পৃথিবীর মানুষের কাছে নিদর্শন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ভালো না হলে সন্তান ভালো, মা ভালো না হলে সন্তান ভালো হয় না। ওই জন্য মায়েদেরকে দিনদার হওয়া দরকার আছে, আছে না নেই? নবী বলেছেন বিয়ের সময় তার দিনদারিতাও দেখতে, বলেছেন না বলেননি? মায়েদের বলি, আপনারা পর্দার মধ্যে থাকেন, সৎপথে থাকেন। আপনার পবিত্র জীবন হলে আল্লাহ আপনার ওই গর্বে নেক সন্তান প্রেরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসা আর বাইতুল মুকাদ্দাস একই জিনিস। কোরআন শরীফে 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল প্রথম আয়াত শুরুতেই, 15 পারা শুরুতেই আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে, আমার রাসূলকে এই মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা শরীফের কাছ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস প্যালেস্তাইনে পৌঁছেছিলেন রাতের অংশে। এই মেরাজের ঘটনার সত্যতা এই আয়াত থেকে প্রমাণিত। আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় প্যালেস্তাইনে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসার ইতিহাস বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর এই মসজিদে আকসা হলো আমাদের নবীর প্রথম কিবলা। 17 মাস, কত মাস? মেরাজ থেকে ফিরে এসে 17 মাস এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর নবী যে নামাজগুলো পড়তেন, সাহাবারা নামাজগুলো পড়তেন কোন দিকে মুখ করে? মসজিদে আকসার দিকে মুখ করে। আমি মসজিদে কিবলাতাইনের ঘটনা মদিনার জীবনে আনবো নাকি? মদিনার জীবনে আনি, মেরাজের ঘটনাটা একটু বলে দেই, কেননা আমি এদিকে টাইম খাচ্ছি। একটু মেরাজের ঘটনাটা আগে বাড়াই ইনশাআল্লাহ। এই মসজিদে কিবলাতাইনের ঘটনাটা ইনশাআল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেন। আজকে আমি একেবারে একটানা মেরাজের ঘটনা শেষ করবো ইনশাআল্লাহ, করেই আমি হিজরতের ঘটনা চলে যাব ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা হবে আহমদ আজলহি
सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर मुझको खुशबू की कोई ज़रूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা মেরাজের রাতে বোরাকের পিঠে সওয়ার হয়ে নবী আমার মক্কা শহর থেকে ফিলিস্তিনে মসজিদে আকসায় চলে গেলেন ওখানে গিয়ে সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের নিয়ে ইমামতি করে ইমাম হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চলুন এখন অনেক দূরের রাস্তা বাকি 7 আসমান পেরিয়ে আল্লাহ দিদারে যেতে হবে আল্লাহ নবী হুজুর আমার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন ও ভাই জিবরাইল পিপাসার্ত হয়ে গিয়েছি একটু যদি পানি পান করতাম আল্লাহ নবীর সামনে একটা পেয়ালাতে 3টে পাত্রে 3টে জিনিস দেওয়া হলো কোন কোন কিতাবে এসেছে 2টা জিনিস মদ অথবা মধু এবং দুধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনার পছন্দের মতো একটা উঠিয়ে নেন নবী আমার তিনি দুধের পাত্রটা পছন্দ করে নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন হুজুর আপনি ঠিকই পছন্দ করেছেন আবার বোরাকের পিঠে সওয়ার হলেন দুনিয়া থেকে প্রথম আসমান কতটা দূরত্ব আল্লাহ পাক তিনি সবথেকে ভালো জানেন তবে যারা ইসলামিক স্কলার এদের বক্তব্য হলো প্রাথমিক তথ্য যেটা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব দুনিয়ার 500 বছর রাস্তার সমান জোরে বলুন সুবহানাল্লাহ 500 বছরের রাস্তা কম নয় আমাদের একটা দুটো দিন পার হয় না 500 বছর যদি একটা না একটা মানুষ চলে তাহলে কতটা রাস্তা যেতে পারে দুনিয়ার
প্রথম আসমান দুনিয়া থেকে বোরাকের পিঠে সওয়ার হয়ে প্রথম আসমানের দরওয়াজার কাছে চলে গেলেন। প্রথম আসমানের দরওয়াজার নাম হলো বাবুল হাফায়া। ওই দরওয়াজার দ্বাররক্ষী ফারিস্তার নাম হলো ফারিস্তা ইসমাইল। আল্লাহ নবী হুজুর আমার বোরাকের পিঠে সওয়ার হয়ে প্রথম আসমানের দরওয়াজার কাছে পৌঁছে গেলেন। ফারিস্তা হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, ও প্রথম আসমানের দ্বাররক্ষী ফারিস্তা হযরতে ফারিস্তা ইসমাইল, খুলে দেন দারুল হাফায়া, প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেন। তিনি বললেন, আপনার সঙ্গে কে এসেছেন? বললেন, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সেই রহমাতাল লিল আলামিন। আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে জানার মধুমাখা নাম আল্লাহ তিনি পছন্দ করে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ কি হুকুম করেছেন? বলল, আল্লাহ পাক তানার দরবারের মেহমান করেছেন। প্রথম আসমানের দ্বাররক্ষী ফারিস্তা আমার নবীকে সম্মান আর তাজিম করে প্রথম আসমানের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী প্রথম আসমানে পৌঁছালেন, দেখতে পেলেন একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাম। হযরতে নবী আদম আলাইহিস সালাম। আচ্ছা, এখানে আপনাদের ঈমান মজবুত হবে। যেমন সমস্ত নবীদের নিয়ে আল্লাহ রসুল মসজিদে আকসাতে নামাজ আদায় করেছেন, ঠিক তেমনি 7টা আসমানে 8 জন নবীর সঙ্গে দেখা করেছেন। জোরে বলুন না। তাহলে আল্লাহ পাক চাইলে নবীদেরকে দুনিয়া জমিনে মসজিদে আকসায় এক জায়গায় করে নামাজ পড়াতে পারেন। আল্লাহ চাইলে ওই নবীদের সঙ্গে আল্লাহ পাক আবার আসমানে আমার রসুলের সঙ্গে দেখা করাতেও পারেন। সেই নবীদের সম্পর্কে কোনো রকম বাজে ধারণার কোনো অপশন নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টিটা হলো আল্লাহর জান্নাতে। নবী আমার তিনি বারবার হযরত আদম আলাইহিস সালামের চেহারা মোবারকের দিকে দেখছিলেন, চেহারা মোবারকটা বারবার দেখছিলেন। আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হলো। আদম আলাইহিস সালামকে সালাম করলেন, আল্লাহ নবী সালাম দিলেন। আদম আলাইহিস সালাম খুশি হলেন। আল্লাহ নবীকেও তিনি বারবার দেখছিলেন। ইনি হলেন আমার সেই সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আমি আরশে আজিমের দিকে তাকিয়ে সেজদা থেকে মাথা তুলে আমি যার নাম দেখতে পেয়েছিলাম, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী আদম আলাইহিস সালাম বললেন, আপনাকে আপনার এই যাত্রাকে আমি আল্লাহর কাছে কবুল করার জন্য দোয়া করি। আপনি আসছেন, আপনাকে সুস্বাগতম জানালাম, আমার নবীকে ওয়েলকাম জানালেন। কিন্তু আদম আলাইহিস সালামকে তিনি দেখতে পেলেন, আমার আপনার দয়ার নবী দেখতে পেলেন। একবার তিনি ডান দিকে দেখছেন, অসংখ্য মাছির মাথার মতো কি যেন দেখা যায়। তিনি যখন ডান দিকে দেখেন, একটু মুচকে মুচকে হাসেন। আবার তিনি কিছুক্ষণ পরে বাম দিকে দেখেন, অসংখ্য মাছির মাথার মতো কি যেন ছোট ছোট দেখা যায়। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বাম দিকে দেখার পরে মনটা খারাপ হয়ে যায়। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম ডান দিকে যখন ফেরেন একবার মুচকে হাসেন, বাম দিকে যখন ফেরেন মনটা খারাপ হয়ে যায়। আর ছোট ছোট মাছি মাথার মতো অসংখ্য কি দেখা যায় এগুলো? তিনি বললেন, এরা হলো আদম সন্তানের একটা চিহ্ন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দেখাচ্ছেন, ডান দিকে যারা রয়েছেন এরা হবেন আল্লাহর জান্নাতের মেহমান। এগুলো হলো দিনদার মানুষদের জন্য, দিনদার নেককার মানুষদের রূহ। বাম দিকে যখন দেখেন আল্লাহ নবী বললেন এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এরা হলো আদম সন্তান, এদের কুকর্মের ফলে এরা জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাম এই জন্য, তিনি তো আদি পিতা, ডান দিকে যখন দেখেন জান্নাতীদের দেখে মুচকে হাসেন।
আপনার সঙ্গে আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর পরিচয় দিলেন, ইনি অন্য কেউ নয়, জান্নাতের দরজা চৌকাঠে আল্লাহর নামের সঙ্গে জানার নাম এই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম লিখেছেন এই সেই নবী। নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ তৃতীয় আসমানে পৌঁছালেন, একজন নবীর সঙ্গে দেখা হলো, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক আল্লাহ সুন্দর করেছিলেন না করেন নাই? তবে আমার নবীর থেকে সুন্দর আল্লাহ পৃথিবীর কাউকে করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে আল্লাহ সুন্দর করেছিলেন ঠিকই, তবে আমার নবীর চেহারা মোবারক আরো বেশি সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের সময় নবী আমার বারবার দেখছিলেন, ইনি হলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, জানার ভাইরা যাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আমার নবীর আগমনকে ওয়েলকাম জানালেন, সুস্বাগতম জানালেন, আনন্দিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের পথে রওনা হলেন। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব দুনিয়ার 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের দ্বাররক্ষী ফারিস্তাদেরকে বলা হলো দরজা খুলে দেন। দ্বাররক্ষী ফারিস্তাকে বলা হলো দরজা খুলে দেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব সঙ্গে আছেন, দেরি করলেন না, দরজা খুলে দিলেন। ওখানে একজন নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সালাম করুন। আল্লাহর নবী সালাম দিলেন। ইনি হলেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবীর আগমনকে সুস্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন। পঞ্চম আসমানের পথে রওনা হলেন। প্রথম পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়ার জন্য আওয়াজ দিলেন, বললেন সঙ্গে আছেন রাহমাতাল লিল আলামিন। পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো, একজন নবীর সঙ্গে দেখা হলো। ওই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। ইনি কে? হযরত নবী মুসা আলাইহিস সালামের ভাই। হযরত নবী মুসা আলাইহিস সালামের ভাই। তিনি একটু তোতলা ছিলেন। কি ছিলেন মুসা আলাইহিস সালাম? এর অনেক হিস্টোরি, লম্বা হিস্টোরি আছে। তো সেই ফেরাউনের ঘরেই আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে